ইন্ডিয়ার গত পরশু দিনের নির্বাচন থালাপতি বিজয়ী হয়েছে এক জায়গায়, জানেন তো আপনারা, তামিলনাড়ু। থালাপতি বিজয়ী হওয়ার পর সে তার পুরা অঙ্গরাজ্য বাজারে, গির্জা মসজিদের পাশে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের 50 মিটারের ভিতরে মদের দোকান নিষিদ্ধ করে দিছে। কথা বুঝিয়েন, মাদক খারাপ জিনিস, কিন্তু ইন্ডিয়ার মতো জায়গায় এটা অবাধ। তো সে চাইলেও তার দেশে এটা নিষিদ্ধ করতে পারবে না, কিন্তু সে বলছে তাই বলে মসজিদের সামনে মদের দোকান দিবা? তো শুধু মসজিদ তো আলাদা করতে পারে না, কিন্তু মসজিদের প্রতি সফটনেস আছে। তাই লোকটা কি করলো, নির্বাচনী অঙ্গীকারে এটা বলেছে যে পাশ করলে এগুলো করবে। পাশ করার 2-3 দিনের ব্যবধানে সে বাজারের মদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজারের বাইরে চলে যাও, স্কুল কলেজ মাদ্রাসার সামনে মদ বেচতে পারবা না, দূরে বেচো। ধর্মীয় উপাসনালয়, গির্জা, প্যাগোডা, মন্দির, মসজিদ, এগুলোর সামনে মদ বেচতে পারবা না। ঠিক যদি গত নির্বাচনে আমরা 200 আসনের বেশি আলেমরা পেয়ে যেতাম, অ্যাটলিস্ট 150 আসনের বেশি পেতাম, তাহলে আমরা বাংলাদেশে কিন্তু মদের দোকান আলহামদুলিল্লাহ খুব একটা নাই। 5 স্টার হোটেলগুলো তো আছে, আর কিছু কিছু জায়গায় আছে। এগুলো বন্ধ করার আদেশ জারি করা আমাদের জন্য কোনো ব্যাপার ছিল না। আর দেশের কিছু আইন আছে যেগুলোর ব্যাপারে সাধারণ মানুষের 100% সাপোর্ট পাবেন, যেমন চাঁদাবাজি। যে চাঁদাবাজির ফককে কে কে আছেন, এরকম হাত তোলা দিব কেউ? যে নিজে চাঁদাবাজ, হাতে হাত তোলা দিব? চাঁদাবাজ নিজেও কিন্তু বলবে না আমি চাঁদাবাজ, হবে না, চাঁদাবাজি খারাপ খারাপ। তাহলে যেটারে সবাই খারাপ, এটা বন্ধ করা সহজ না, কিন্তু বিএনপি এসে বন্ধ হয়েছে। বন্ধ হয়নি। আমাদের দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়েছে, ওরা বন্ধ করবে। যে কটা পতিতালয় আছে, জানেন তো, পতিতালয় বাংলাদেশে আছে, বিএনপি বন্ধ করবে? করবে না। তাহলে এগুলো বন্ধ করবে কারা? এই অন্যায় কারা বন্ধ করবে? আমরা সবাই ইসলাম চাই, কিন্তু হলো না তো। এই জন্য প্রয়োজন আলেমদের ঐক্য। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা ঐক্যের জন্য অনেক কাজ করছি। এই আজকেও আমরা আপনাদেরকে ডেকেছি, এবং আমাদের থানা আমির সাহেব দাওয়াত দেওয়ার সময় বলছে দায়িত্বশীলকে, এই এলাকার যত মসজিদ আছে সব মসজিদে দাওয়াতটা দিয়েন। এখানে 5 করলেও দেখবেন না, 1 করলেই দেখবেন না, হানাফি দেখবেন না, আহলে হাদিস দেখবেন না, ইমাম সাহেবরে দাওয়াতটা দেন। তাহলে আমাদের এই দৃষ্টিভঙ্গি বোঝা যায় যে আমরা এখানে কোনো রকমের বিদ্যিমত, বহুমত তৈরি করতে আমরা চাই না। তো আমরা যদি এত ভালোবেসে আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে চাই, আপনি ইসলাম চাইলে আমাদের দাওয়াতে সাড়া দিয়া ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটু আগে আসা দরকার না? এরপর আমরা বলবো যে হ্যাঁ, যে জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিয়ে এনেছে, জামাত ইসলামী কি ফেরেশতাদের সংগঠন? এটা মানুষের সংগঠন। এই জন্য মানুষের সংগঠন হিসাবে আমাদের কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে না? আমরা ভুলের ঊর্ধ্বে নই। আপনারা মেহেরবানি করে আমাদের কাছে আসবেন, এসে আপনারা ভালোবাসা দিয়ে আমাদের ভুলগুলো আমাদের ধরাই দেবেন। যখন আপনার দলিল, আপনার যুক্তি দিয়ে আমাদের ভুল ধরাইয়া দেবেন আর সেটা প্রমাণিত হবে, তখন আমরা ভুল সংশোধন করতে কোনো দেরি করব না। আমরা ভুল সংশোধন করতে রাজি। আমরা প্রথমে বলি আমরা মানুষের সংগঠন, তা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত বলি, ভুল প্রমাণিত হলে আমরা ভুল সংশোধন করতেও রাজি আছি। তো আপনারা কাছেও আসবেন না, ভুলও ধরাবেন না, যুক্তিতর্ক দিয়ে ভালোবাসা দেখাই একটু বুকে টেনে নেবেন না, দূরে বসে বসে সমালোচনা করবেন, ইসলাম কায়েম হবে। তো আজকে এসেছেন এর জন্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা আপনাদেরকে কিছু সময় দেব প্রশ্ন করার জন্য, উত্তর দেওয়ার চেষ্টা আমরা করব। আপনারা প্রশ্ন করে মন হালকা করবেন। উত্তর পাওয়ার পরে সন্তুষ্ট না হলে আমাদেরকে আবার সময় দেবেন, আমরা আবার উত্তর তৈরি করে দেব। কিন্তু আমরা চাই বাংলার এই সবুজ ভূখণ্ডে আলেম ওলামারা আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে আহ্বান করে সামনে আগাতে চাই। আমার বিশ্বাস, এদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামী বিপ্লব ঠেকানোর ক্ষমতা কারোই নাই। জামাত ইসলামী এবারের নির্বাচনে যথেষ্ট বিরোধিতার সম্মুখীন হয়েছে। আপনারা দেখেছেন যে কেউ কেউ জামাতকে ভোট দেয়া হারাম এমন ফতুয়াও দিয়েছেন।
এরপরও কিন্তু জামাত এবার ভোট পেয়েছে প্রায় 2.5 কোটি। আমরা 37 কাস্টিং ভোটের 37% পেয়েছি। একসময় খালেদা জিয়া বিএনপি সরকার মাত্র 35% কাস্টিং ভোট পাইয়া সরকার পর্যন্ত গঠন করছে। এবার আমাদেরকে মানুষ অনেক ভোট দিয়েছে। যদি আলেমরা আমাদের বিরোধিতা না করত, ইসলামী দলগুলো একটু ছুটে না যাইতো, সব আলেম মিলে বলতো আসো ইসলামের পক্ষে, আমার মনে হয় হতে পারতো, হয়তো 150-র বেশি আসন আমরা এবার পেয়ে যেতাম। আপনারা জানেন যে ইলেকশানে কিছু কারচুপ ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা দিবা লোকের মতোই সত্য। এবং যারা নির্বাচন করছে আমাদের উপদেষ্টা রেজওয়ানা, ওনারা তো মূল জায়গায় ছিল নাকি, ওনারাই তো নির্বাচনটা করাইলো সরকারকে দিয়া। উনি নিজেই তো স্বীকার করছেন যে আমরা জামাতকে আবার স্ট্রিম পজিশনে আসতে দেই নাই। এবং ইন্ডিয়া গত পরশুদিন সম্ভবত একটি বিবৃতি দিয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তা আমাদের কোনো ভূমিকা ছিল না। তাহলে বোঝা গেল অন্য কারো ভূমিকা ছিল। তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে, এরপরেও 68 জামাত এককভাবে, আর অন্য অন্য জোট পেয়েছে আরও 7টা। সব মিলিয়ে আমরা 75-এর মতো, 78। যদি ইঞ্জিনিয়ারিং না হতো, যদি কারচুপি না হতো, তাহলে সে সংখ্যা 100-র বেশি হওয়ার সম্ভাবনা ছিল। আর যদি হারাম ফতুয়া না হতো, হুজুররা সব পক্ষে থাকতো, এটা 150 হওয়ার সম্ভাবনাও ছিল। তো ফার্স্ট ইজ ফার্স্ট, মাদা লাইসা লাহুল কাজা, যা হওয়ার হয়েছে। আমরা সামনে এগোতে চাই, আগামীতে সবাই আমরা এক হতে চাই, ইসলামের পক্ষে কাজ করতে চাই। বিপ্লবের পথ, ইসলামী বিপ্লবের পথ, বইয়ের নাম দেখেন। তাহলে আমরা বিপ্লব চাই, ইসলামী কি বিপ্লব। দিন কায়েমের পন্থা 3টা, একটা হলো বিপ্লব, আরেকটা হচ্ছে গণতন্ত্র, 2টা গেল, আরেকটা সশস্ত্র যুদ্ধ। তাহলে মোট কয়টা হলো? আপনাদের উত্তর জানা থাকা দরকার, এই প্রশ্নের মুখোমুখি আপনারা হবেন। যদি আমরা বাংলাদেশ দিন কায়েম করতে, আমাদের দেশের কথাই বলি, অন্য দেশ বাদ দেন, তাহলে আমরা 3টা পন্থা খুঁজে পাবো। এর বাহিরে কোনো পন্থা আছে আমার জানা নেই, আপনাদের থাকলে জানাই না আমারে, পরে হাত তোলা দিয়ে। একটা বিপ্লব, আর একটা সশস্ত্র সংগ্রাম বা জেহাদ কেতাল, আর একটা গণতন্ত্র। তো সশস্ত্র যুদ্ধ মানে হলো তলোয়ার হাতে নেবেন, হাতে নিয়ে আপনি রাস্তায় নেমে বলবেন যে আমরা কোরআন নিয়ে যেতে চাই সংসদে, সামনে আসলো কল্লা কেটালাম, তোমরা আমরার মারবা, আমরা তোমরার মারব। এটা একটা হতে পারে। নবীজির সময় জেহাদের মাধ্যমে দিন কায়েম হয়েছে, ঠিক না? মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের কি হয়েছে? জেহাদ 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 হতে 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 এক পর্যন্ত মক্কা বিজয়। তো মক্কা বিজয়ের পরে মক্কার কাফেররা আর তলোয়ার হাতে নেওয়ার সাহস নাই। তাহলে মদিনাও হয়ে গেল বিজয়, মক্কা বিজয় হয়ে গেল। পরবর্তী রোমকরা আসলো, তাদের সাথে আবার তাবুকের যুদ্ধ হলো, তারাও বিজয় পরাজিত হয়ে চলে গেল, ইসলাম বিজয় হয়ে গেল। তাহলে নবীজির ইসলামের বিজয়টা হয়েছিল সরাসরি কি দিয়ে? জেহাদ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এরকম তলোয়ার হাতে নিয়ে সুযোগ আছে তো? কারণ এই দেশে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি। আমরা ইসলামী কোনো দলকে প্রতিপক্ষ মনে করি না, মনে রাখবেন কিন্তু। ওরা আমাদেরকে মনে করুক, আমাদের বিরুদ্ধে সারাদিন ফতুয়া দেয় হুজুররা, ঠিক না? এবারে নির্বাচনও কইছে আমাদেরকে ভোট দেওয়া হারাম, বিএনপির জন্য আরাম। আমাদের দেশে অন্য অন্য আলেম ওলামারা যদিও আমাদের বিরোধী, কিন্তু মনে রাখবেন আমাদের আইডিওলজি, আমরা বাংলাদেশের কোনো ইসলামী দলকে আমাদের প্রতিপক্ষ মনে করি না। তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই, তারা আমাদের আপনজন। তাহলে আমাদের এই দেশে প্রতিপক্ষ হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কারণ তারা মানুষের আইন চায়। আর অন্য অন্য ইসলামী দল তারাও আল্লাহর আইন চায়, হয়তো আমাদের সাথে দৃষ্টিভঙ্গির একটু আলাদা পার্থক্য। এখন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে তলোয়ার হাতে নেওয়া যায় যাবে তো? তারা কি কাফের? তাহলে বোঝা গেল সশস্ত্র সংগ্রামের সুযোগ বাংলাদেশে নাই। কারণ বিএনপিও নামাজ পড়ে,
আওয়ামী লীগও পড়ে, জাতীয় পার্টিও পড়ে। এই জন্য বিএনপির নেতা মারা গেলে আমরা জানাজার নামাজ পড়ি না? কাফের হলে জানাজার নামাজ পড়তাম? সর্বোচ্চ আমরা বলতে পারি এগুলো মুনাফেক। কিন্তু আবার ইমানি মুনাফেক, এতেকাদি মুনাফেক, এটা আবার বলার সুযোগ নেই, কারণ এটার জন্য ওহী লাগে। আমাদের কাছে ওহী আসে না। আর নবীজির আইডিওলজি দেখেন, নবীজির যুগে তিনি কোনো মুনাফেকের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি মুনাফেক। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা কাইটালাই। রাসূল বলছে না, এটা করা। তাহলে মুনাফেকের বিরুদ্ধে সরাসরি তলোয়ার হাতে নিয়ে জেহাদ ইসলামে নাই। তাহলে দিন কায়েমের যে 1 নাম্বার পন্থা জেহাদ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সুযোগ নাই, কারণ প্রতিপক্ষ সবগুলা মুসলিম। এ হলো ঝামেলা। তাহলে থাকলো আর কয়টা? 2টা। তৃতীয়টা হলো বিপ্লব। আমরা জামাত ইসলামী বিপ্লবের পক্ষের লোক। এই জন্য আমরা বলি বিপ্লব চাই, বলি না আমরা বিপ্লব বিপ্লব ইসলাম, শোনেন নাই? আর এই স্লোগান কি ভুলে গেছেন? আমরা তো বিপ্লবের লোক, আমরা গণতন্ত্রের লোক না। এই জন্য আমাদের স্লোগান হলো বিপ্লব। কিন্তু এবার বলুন তো, বিপ্লবের জন্য পরিবেশ লাগবে না? বিপ্লব তখন হবে যখন 5ই আগস্টে যেভাবে এদেশের আপামর জনতা রাস্তায় নেমেছিল, অস্ত্রও লাগে নাই। যেমন আমাদের আবু সাইদ হাতে মাত্র একটা লাঠি ছিল না, ছোট্ট লাঠি, বুক পেতে দাঁড়িয়েছে, শহীদ হয়েছে, অসুবিধা নেই। বিপ্লব এভাবে হয়, রাস্তায় মানুষ নেমে যাবে, কিছু লোক শহীদ হবে, জালেমদের বুলেট শেষ হয়ে যাবে, ফাঁসি দিতে দিতে ফাঁসির রশি শেষ হয়ে যাবে, জালেমরাই পিস্তল রেখে পড়ে যাবে, যেটা হয়েছিল আগস্ট। সেজন্য কি রাস্তায় লোক নামা লাগবে না? এই তো আমরা লোক তৈরি করতেছি, এই যে আপনাদেরকে তৈরি করতেছি। আলহামদুলিল্লাহ, যখন বাংলাদেশে একটা পরিবেশ আসবে যখন আর গণতন্ত্র লাগবে না, ভোটও লাগবে না, এদেশের মানুষ যখন 50%, 55%, 60%, অধিকাংশ মানুষ যখন বলবে আসো রাস্তা, ইসলাম ক্ষমতায় যাবে, যে পর্যন্ত যাবে না ঘরে ফিরবো না, তখন জালেমরা পিস্তল দিয়ে ঠেকাইতে পারবে না, হেরাই পালিয়ে যাবে, তারা হাত তুলে বলবে ঠিক আছে ইসলাম ক্ষমতায় চলে যাক। এটার নাম কি? বিপ্লব। আমরা কি এটার পক্ষের লোক না? আচ্ছা, এটার পরিবেশ বাংলাদেশে হয়েছে নি? হয়ে গেছে? কালকে নেমে যাবেন? পারবেন? এত লোক নামবে আপনার সাথে? নামবে না। এখন নামার জন্য কি করতে হবে? পরিবেশ তৈরি, বুঝানো বুঝানো বুঝানো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ধরে নেন এই পরিবেশ হইতে আরো 10 বছর লাগবে, ধরে নেন মিনিমাম। এখন এই 10 বছর কি করবেন? ঘরে বই থাকবেন? আর হেরা সব এমপি হয়ে যাক, হেরা সব চেয়ারম্যান হয়ে যাক, মার ছেড়ে দিবেন? এই জন্য এই 10 বছর গণতান্ত্রিক পন্থায় আগান। জামাত ইসলাম বিপ্লব চায়, কিন্তু বিপ্লব হওয়ার আগ পর্যন্ত মাঠ তাদের হাতে দিতে চায় না। যদি আমরা বিপ্লব বিপ্লব বলে গণতন্ত্র হারাম বলে ওদের হাতে ছেড়ে দেই, তাহলে এখন তো 68 আসন আছে, তো এই 68 আসন আওয়ামী লীগ পাশ করে ফেলবে, জাতীয় পার্টি বিএনপি পাশ করে ফেলবে, তারা সারা দেশে চাঁদাবাজি করবে। এই জন্য বিপ্লবের পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত মন্দের ভালো হিসাবে গণতন্ত্র, কিন্তু আমরা বিপ্লবের কর্মী। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ।